সুপ্রভাত সকলকে। এখন থেকে এই ব্লগটা শুরু করছি, আশা করি সকলেই ভালো আছো। তো দেখো, আজকে বহু দিন বাদ একটা কাকের দেখা মিলল। এই যে কাকটা আবার কাকা করে ডাকছেও, মানে কাক তো দেখাই যায় না, মানে এমন পরিস্থিতি। মানে কাক, দুটো কাক এসছে, মানে কাক তো দেখাই যায় না বলতে গেলে। আজকে অদ্ভুত ব্যাপার, বহু দিন বাদ কাক দেখলাম। এদের তো গলার স্বরই পাই না। গ্রাম্য অঞ্চলে হয়তো একটু, আমাদের ওই দিকটা, সুগন্ধার দিকটা একটু রয়েছে, কিন্তু আমাদের এইখানে একদমই কাকের কোনো দৃশ্য নেই। কিন্তু আজকে দেখলাম দুটো কাক এসছে, বাহ, খুব ভালো। তো বসে আছি, বসে বসে আমার এই ইয়েটা খাচ্ছি, ড্রিঙ্কসটা, যেটা আমি প্রত্যেক দিন সকালবেলা খাই। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, তো নিচেই ছিলাম। তারপরে এখানে এসে আমি চুপটি করে বসে থাকি কিছুক্ষণের জন্য, 2-3 মিনিটের জন্য। খুব ভালো লাগে এই জায়গাটায় গাছপালার জন্য। আর আজকে জলখাবার হিসাবে করবো হচ্ছে লুচি করব, আর কুমড়ো আলু ছোলার তরকারি, এটা করব জলখাবার। মানে এই তরকারিটা কৌশিক বাপি খুব ভালো খায়, ওই জন্য করবো। ছোলাও ছিল বাড়িতে, আগের দিন গতকাল ভিজিয়ে রেখেছি। তো আমাকে জিজ্ঞেস করছি যে কী রান্না হবে দুপুরবেলায়। তো আমি বললাম যে মাছ মাংস তো খাওয়াই হয়, আগের দিনও গতকাল মাছ ভাজা দিয়ে খেয়েছি। তো আজকে ডিমের ঝোল করি, অনেকদিন ডিমের ঝোলও করা হয় না। তো টক ডাল আর ডিমের ঝোল, এটা এখনও কি ডিসাইড হয়েছে, এবার যায় না, আবার এদের মত তো চেঞ্জ হয় মিনিটে, দেখা যাক কি হয়। তো এটাই আজকে আমরা করব, ইচ্ছা আছে। তো আমি আমার অন্যান্য কাজে যাই, ঘর ছাড় দেওয়া আছে, অনেক কাজ আছে, বাসন মাজা আছে, প্রচুর কাজ। তো ওগুলো করতে করতে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে এবং কথাও হচ্ছে। লুচি ভাজা হচ্ছে। হ্যাঁ, দাঁড়া, হয়ে গেছে। ঠিক আছে, দাও। ঠাকুরদাদাকে ডাক, তুই আর ঠাকুরদাদা আগে খা, তারপর আমি ভাজছি, তো বাবা আর আমি খাবো। ঠিক আছে। তো সানাকে খেতে দিয়ে দিয়েছে, সানা খাচ্ছে। সানার এই কুমড়োর তরকারি পছন্দ না, কিন্তু যেহেতু কৌশিক আর বাপি খাবে, ওই কারণের জন্য করা, বিশেষ করে কৌশিকের পছন্দ। ও বললো যে কুমড়ো দিয়ে করতে। এর মুখখানা দেখো, আবার যদি পুলিশ বিষয়, তাহলে এই ওর মুখ গোমড়া। একজন এইমাত্র খেলো, খেয়ে আইসক্রিমটা খেয়ে নিল। ব্যাপারটা ছাড়বে, আমি কোলকপির জন্য আইসক্রিমে যাবো। মা, কোলকপি তো আইসক্রিমে যায়নি, আমি জানি না। কিছু মনে হয়েছে ফারাক? কি 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 দিয়েছিলে? কিচ্ছু দিইনি, নর্মাল করেছি, কফি, চিনি, দুধ আর বরফ। ওতেই অত ফ্যানও, অত কিছু, অত সুন্দর হয়েছে। রনিকে কেউ যেন না বলে আমি আইসক্রিমটা খাচ্ছি, দেখলেই রনি এখন, রনির খাবারের দিকে নজর, ও এখন আইসক্রিমের দিকে তাকাবে না, ঠিক আছে? খা। অ্যাকচুয়ালি এটা রনিকে, ভ্যানিলা রনিকে দেওয়া যেতে পারতো, কিন্তু দেবো না, ও খেয়ে নেবে, তাই না? ওই দেখো, শুনছো? ওই যে ভ্যানিলা আইসক্রিম খাচ্ছে চুরি করে। রনি বলছে রনিকে বলবে না। যদি রনি দেখে না, এটা রলিকের না, ভালো হয় না খুব একটা, নর্মাল, সেই টেস্টটা নেই। রনি এদা দিদি আইসক্রিম খাচ্ছে তোর। খাবার, ও কোন দিকে যাবে, একবার এই দিকে যাবে নাকি একবার এই দিকে আসবে? রনি আইসক্রিম, একবার ওই দিকে চলে যাচ্ছে। ও কোন দিকে, কোন খাবারটা, মানে হচ্ছে ওর কাছে ওই খাবারটা বেশি প্রিয়। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ডিমের ঝোল করেছি আর টক ডাল, এটা দিয়ে আমরা দুপুরবেলা খাবো। আর একদম ঘুরে ঘুরে বেড়াচ্ছি, চল তুইও ঘুরে বেড়া। আর কৌশিক আর বাপি বেরোচ্ছে, একটু ব্যাংকে যাবে। হ্যাঁ, কি বল? এখন কোল্ড কফি? মেয়েটাকে নিয়ে আমি আর পাচ্ছি না। মেশিন চালাতে পারছি না, দেখবে কোল্ড কফি তো থাকবে না, চারদিক ছড়িয়ে ছিটকে। তুই আমার, হ্যাঁ তুই আমার যদি এক ফোঁটা যদি কিছু কাজ এক্সট্রা করতে হয় শোনা, তো তোর একদিন কি আমার একদিন, আমি বলে দিলাম। সারাদিন আমি খেটে খেটে মরবো নাকি? তুই রাখ, আমি বানিয়ে দিচ্ছি। না তুই রাখ, তুই আরো খাটনি বাড়িয়ে দিবি। অনেক কোল্ড কফি খেয়ে মরবে। এই যে চরম থ্যাংক ইউ। একটার সময় এর এখন কোল্ড কফি খাওয়ার ইচ্ছা হয়। হুররে। এই যে হয়ে গেছে, দাও পুরো। বাবা কতটা হয়েছে গো। নে খা। থ্যাংক ইউ। হঠাৎ করে আকাশটা পুরো একদম এই জায়গাটা কালো করে এসছে, জানি না আদেও বৃষ্টি হবে কিনা। রনিও চলে এসছে হাওয়া খেতে ছাদে, আর পুরো সেই মানে মেঘ ডাকছে গম 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 করে। দেখো কিভাবে যাচ্ছে পুরো মেঘটা,
কালো কুচকুচে, ঝড়ও উঠলো। ভালো লাগে মাঝে মাঝে এরকম ধরনের ওয়েদার। চলে এসছে কৌশিক আর বাপি। দাঁড়া খুলছি, দাঁড়াও খুলছি। হয়ে গেছে কাজ তোমার, না আবার বেরোবে? না ওই যে বাইরে বাইক রাখলে বাবা। কোথায় গেছিলে? আমিও করবো তোর সাথে। কোথায় ছিলি তুই? তুই কোথায় ছিলি রে? হ্যাঁ সকলে দেখো, এই যে এই গেঞ্জি, প্রত্যেক দিন ওর বাবার গেঞ্জি পরেও ঘুরে বেড়াবে। বাবার বারমুডা কালকে পরে ঘুরে বেড়াচ্ছিল। ওর জামা কাপড় প্রচুর আছে, মানে আমি একটা একটা করে দেখালে শেষ হবে না, মানে একটা আলমারি ভর্তি হয়ে যাবে মনে হয়। কিন্তু তার সত্ত্বেও কৌশিকের জামা কাপড় পরে ও ঘুরে বেড়াবে। ওই ওই এই ছিটছিড়ে ও আরাম খাবে। না তুই তুই কি কি প্রমাণ করতে চাস? বলছি শুনছো, এবার পুজোতে কিছু কিনে দেবে না, তুমি এই জামাটা পরবে, তারপরের দিন ও সেই জামাটা পরবে। অদ্ভুত। তোমার কি হচ্ছে? আমার তো কিছু হচ্ছে না। না আবার কোথায় যাচ্ছ? কেন বল বল। কিছু আর আইসক্রিম আনবে শোনো। Wait. রদের তো হয়। গেঞ্জি ছাড়, অন্য জামা পর, নিজের জামা নেই, হলুদ জামাটা পর না, কতদিন পরিস না, জামাগুলো ছোট হয়ে যাচ্ছে। আমরা খেতে বসে গেছি আজকে কৌশিক, এটা কি টক ডাল? হ্যাঁ ব্যান্ডেলে গেছে। ওটা ডাল, মুগ ডাল, ওটা ডিমের ঝোল। হ্যাঁ এগুলো দিয়ে খাবো আজকে। আর কৌশিক গেছে ব্যান্ডেলে একটু কাজে, তো আমরা আগে খেয়ে নিচ্ছি, আর ও এসে পরে খাবে, যেহেতু আমার টিউশন আছে, ওরা পড়তে যাওয়া আছে, ওই জন্য আমরা আগে রয়েছে যে খেয়ে নিতে ফোন করে, তো পরে এসে ও খাবে। আজকে বাইরের ওয়েদারটা বেশ ভালো, তো আমাদের খাওয়া দাওয়া তো হয়েই গেছে সানার আর আমার। আর বাপি বলছে একটু বাদে খাবে, এত তাড়াতাড়ি খাবো না। তো যেহেতু কৌশিক বলেছে যে তাড়াতাড়ি খেয়ে নেওয়া, তো কৌশিক আর বাপি দুজনে একসাথে খাবে মনে হয়। বাপি বললো যে সকালবেলা খেয়েছে আর পেটটা আমার খারাপ খারাপ করছে, এখন খাবো না। তাহলে আমরা দুজন খেয়ে নিই, কারণ সানার আবার পড়তে যাওয়া আছে, আমারও পড়ানো আছে। আবার বেশি বেলা করে খেলে আমার শরীর খারাপ করে। তো আমরা দুজন খেয়ে নিয়েছি, ওরা আসলে ওদেরকে খেতে দেবো। আর এই যে তা আমার সঙ্গে সঙ্গে রনিও চলে এসছে, আর সানা গেছে নিচে। তো আমি এখন বসে বসে জুয়েলারি করবো, তারপরে যখন পড়তে আসবে বাচ্চা তখন পড়ানো হচ্ছে কাজ আমার আজকের একটা বড় কাজ। যাই হোক, তো বেশ ভালো লাগছে। কালকে খুব গরম ছিল, আজকে একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে। কিছুক্ষণ আগে রনি একটা কুকুরের পেছনে তাড়া করেছিল। তুই কি করলি এক্ষুনি? যদি ও তোকে কামড়ে দিত কি করতো? ও না ভয়ে ভয়ে কুকুরটা, কে বলতো মান্তা কাকুর বাড়িতে যে কুকুরটা থাকে, ঘরে যাও। ও ভয়ে ভয়ে পা টিপে টিপে যাচ্ছে, আর রনি দেখেনি, যেই দেখেছে ও পটি টটি করবে। আরে তুই ছাড় ওকে, পার্টি করতে হবে না ওকে। কি বাজে, মানে আমরা মানে দেখাতে পারিনি, মানে কি বিভৎস হয়ে গেছে ও, এত রাগ এত রাগ, মানে কি বলবো। তুই নিজেকে কি মনে করছিস? হ্যাঁ, তুই তো ক্রিমিনাল হয়ে যাবে কদিন বাদ। সব কুকুরদের মারতে যাচ্ছে। চল ঘর যাও। বাবা চলে এসছে, চলে এসছে বাবা, দাঁড়া। এটা কি দাড়ি কি করে কামালে তুমি? এই ব্যান্ড হয়ে গেছিলে দাড়ি কামালে, এখানে আর কোনো সেলুন ছিল না। কি বললো যে দাড়ি রাখবো, বড় বড় দাড়ি করবো, ফ্যাশন করবো, আবার দাড়ি টাড়ি কামিয়ে চলে এলো। বাবা বিসর্জন দিয়ে এসছে, দেখ তোর বাবা দাড়ি কামিয়েছে। ওই যে ও বলছে যে আমার দাড়িটাও কামালে না কেন। এই যে আপনার ছেলে একটা কুকুরের পেছনে মান্তা কাকুর যে বাড়ির কুকুরটা, ওকে কি বিভৎস, সেই পুরো এইখান থেকে পুরো ল্যাজ অব্দি চুলগুলো খাড়া হয়ে গেছে, লোমগুলো নিয়ে দৌড়, সে পেছনে তাড়া করেছে। আমি চিৎকার করেই যাচ্ছি, জানো এত সাহস হয়ে যাচ্ছে। আর কুকুরটা স্বাধীনতা বেশি দেওয়া হচ্ছে বলে তাই কাচু কাচু করে দৌড়াচ্ছে। স্বাধীনতার অপচয় করছিস তাই তো? আরে নিজেকে তোকে যেহেতু গলায় বেল্ট পরানো হয় না,
সেটা স্বাধীনতার অপচয় করছিস তাই তো? কি ডনগিরি করছে তুমি জানো না আজকাল। ভালো লাগে না। তো মাথা কাকুর বাড়ির যে মেয়ে কুকুরটা ল্যাপটা, ওকে দেখেও সে এখান ভালো থেকে লাগে না, মানে সরে যা। বারান্দা থেকে মানে ঝাঁপ দেবে এরকম ভাবে চিৎকার করছে, লোম খাড়া করে দিয়েছে। এই একজন জামা কাপড় পরে রেডি, ওর বাবার ঘুম থেকে উঠছে না, বেচারার পড়তে যাওয়ার সময় হয়ে গেছে, ডেকেই যাচ্ছে, কৌশিক আর উঠছে না, এত ঘুমোচ্ছে। আর এই যে দুজন তাকিয়ে রয়েছে বারান্দার দিকে। কি দৃশ্য দেখছিস? আমার আবার এক্ষুনি পড়তে চলে আসবে। যাচ্ছে পড়তে, তাড়াতাড়ি চলে, আমারও পড়তে চলে এসছে, এবার আমিও বসবো, সেই উঠবো 8:30টায়। দুজনে বাপ বেটি বেরোলো, গ্রিলটাকে হাট করে খুলে দিয়ে আমাকে উপর থেকে নিচে এসে গ্রিলটাকে বন্ধ করতে পারে, ঘর থেকে বাইকের ওপর উঠেছে। উফ, আমাকে জ্বালিয়ে খেলো, খাটিয়ে শেষ করে দেবে আমাকে। রনি, তুই এখানে চুপটি করে বসো। হ্যাঁ, আমি পড়াতে যাচ্ছি, এখানে বসে থাক। এই যে সানা চলে এসছে পড়ে, আর এই যে রনি আদর করছে সানা দিদিকে। এতক্ষণ দেখেনি ওই জন্য ঠিক আছে আদর করে দেয়। একটু আদর খাবে তারপরে ঠিক হবে। যা এখান থেকে যা। কিরে, কি রান্না করবো বলতো? আজকে আমার I কিছুই don't know. ভাল লাগছে না, বিরক্ত লাগছে। তোর বাবা কখন আসবে বলতো? কিরে তুই বল, কি রান্না করবো? খাবার আছে, ওর আর কি চিনতে। ওই যে দেখেছিস, খাবারের কথা বলছি। খাবার খেয়ে নেবো, ও তখনই সাইলেন্ট হয়ে যায়। হ্যাঁ, কখন আসবে যে তোর বাবা, কি করবে আর বুঝতে গরম পারছি দেখেছো? না। কি অস্বস্তি। ভাল লাগছে না আমার কিছু তো আজকে ঘুরতে রান্না যাবে, বান্না চলো করতে। ঘুরে আসি। হ্যাঁ সেই, আর ভাল লাগছে না, বিরক্ত লাগছে। কখন আসবে তোর বাবা ভগবান জানে। তো আজকে সানা খাচ্ছে চাউমিন, এটাই ও খাবে, আর আমরা ভাত রয়েছে, ভাত ডিমের ঝোল রয়ে গেছে, সেটাই খাবো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তো কালকে দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে আমার শরীরটা সত্যি খারাপ, ওই জন্য আর বেশি কিছু করলাম না।